কখনো কি মনে হয়েছে তুমি একা, সবকিছু তোমার বিরুদ্ধে, আর কোথাও যাওয়ার জায়গা নেই? আজকের কাহিনী এমন একজন নবীকে নিয়ে, যিনি সত্যিই এমন এক পরিস্থিতিতে পড়েছিলেন যেখানে মানুষের কল্পনাও পৌঁছায় না। তিনি হলেন ইউনুস আলহিসাল্লাম। নবী ইউনুস আলহিসাল্লাম তার জাতির কাছে আল্লাহর বাণী পৌঁছাতেন, তাদের সঠিক পথে ডাকতেন, কিন্তু তার জাতি বারবার তার কথা অস্বীকার করত। কেউ শুনতে চাইত না। অনেক চেষ্টা করার পর একসময় তিনি হতাশ হয়ে পড়লেন এবং আল্লাহর নির্দেশের অপেক্ষা না করেই তিনি সেই শহর ছেড়ে চলে গেলেন। তিনি একটি জাহাজে উঠলেন। সমুদ্রের মাঝখানে পৌঁছানোর পর হঠাৎ শুরু হলো ভয়ঙ্কর ঝড়, এতটাই ভয়ঙ্কর যেন জাহাজ ডুবে যাবে। তখন সিদ্ধান্ত হলো জাহাজ হালকা করার জন্য একজনকে সমুদ্রে ফেলে দিতে হবে। লটারির মাধ্যমে নাম উঠল ইউনুস আলহিসাল্লামের। তিনি বুঝলেন এটা আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। তিনি নিজেই সমুদ্রে ঝাঁপ দিলেন। ঠিক তখনই একটি বিশাল মাছ এসে তাকে গিলে ফেলল। ভাবো একবার, অন্ধকার সমুদ্র, তার ভেতরে মাছের পেট, আর সম্পূর্ণ একা একজন মানুষ। না আলো, না বাতাস, না কোনো সাহায্য। সেই অন্ধকারের ভেতরে নবী ইউনুস আলহিসাল্লাম বুঝতে পারলেন তার ভুল, এবং তিনি আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, নিশ্চয়ই আমি অন্যায়কারীদের একজন। এই দোয়া অন্ধকারের ভেতরে উচ্চারিত হল, একটা অসহায় কণ্ঠ, কিন্তু আন্তরিকতায় পূর্ণ। আর তখনই আল্লাহ তার দোয়া কবুল করলেন। মাছটি তাকে তীরে ফেলে দিল এবং তিনি নতুন জীবন ফিরে পেলেন। এই কাহিনী আমাদের কি শেখায়? 1. যত বড় সমস্যাই হোক, আল্লাহর কাছে ফিরে আসলে পথ আছে। 2. ভুল করলে স্বীকার করো, এটাই শক্তি। 3. দোয়া কখনো বৃথা যায় না। মনে রেখো, তুমি যত অন্ধকারেই থাকো, যত কষ্টেই থাকো, যদি তুমি আল্লাহকে ডাকো, তিনি শুনেন। যদি তুমি ফিরে আসো, তিনি ক্ষমা করেন। কারণ একজন নবীকে তিনি মাছের পেট থেকে উদ্ধার করতে পারেন, আর তুমি তো এখনো এই পৃথিবীতেই আছো।